পণ্য আমদানি রপ্তানিকে গতিশীল করা ও ব্যয় কমানোর লক্ষ্যে 4,261 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে খুলনা মংলা রেলপথ। কিন্তু চালুর 1.5 বছরে এই পথে পণ্য পরিবহন হয়েছে মাত্র 3 বার। ফলে আর্থিক লোকসানের পাশাপাশি দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যে গতি আনতে অবদান রাখতে পারছে না বৈদেশিক ঋণ নির্ভর এই বিশাল বিনিয়োগ। এস এম মিলনের ছবিতে রিপোর্ট করছেন মোস্তফা জামাল। 91 কিলোমিটার নতুন সংযোগ নেটওয়ার্ক তৈরিতে 13 বছরের অপেক্ষা আর 4 দফা সময় বৃদ্ধি করে 2023 সালে চালু হয় খুলনা মংলা রেল লাইন। এই লাইনের মাধ্যমে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে মংলা বন্দর। তবে পরিকল্পনা অনুযায়ী পণ্য পরিবহনে এই রেলপথ কাজে আসছে না। চালুর পর থেকে গেল 1.5 বছরে মাত্র 3 বার পণ্যবাহী রেল চলেছে ওই পথে। রেলওয়ে বলছে বন্দর থেকে একটি রেল পরিচালনা করতে যে পরিমাণ পণ্যের প্রয়োজন হয় তা না পাওয়ায় এই রুটটিকে নিয়মিত করা যাচ্ছে না। কার্যক্রম শেষ হয়ে গেছে অনেক মেগা প্রকল্প এবং বন্দর কেন্দ্রিক অন্যান্য যে ট্রাফিক সেগুলোর স্বল্পতা আছে। এই কারণে আমরা নতুন করে গুডস ট্রেন এখানে চালাতে পারছি না। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি রেলে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের উৎসাহিত করছেন তারা। রেলের মাধ্যমে পণ্য পরিবহন অবশ্যই খরচ কম হবে এবং যদি মংলা বন্দর কর্তৃপক্ষের আমদানি এবং রপ্তানি অধিক পরিমাণে হয় বর্তমানে থেকে এবং ব্যবসায়ীগণ নিশ্চয়ই আগ্রহী হবেন এবং আমরা খুবই আশাবাদী যে নিকট ভবিষ্যতে আমরা রেলের মাধ্যমেই অনেক পণ্য পরিবহন করতে পারবো। অর্থনীতিবিদরা বলছেন মেগা প্রকল্প বাস্তবায়নের আগে অর্থনৈতিক সমীক্ষা হয়ে থাকে। সেখানকার গলদেই জনগণকে টানতে হচ্ছে প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক ঋণের বিশাল বোঝা। পরিস্থিতি উন্নয়নে দক্ষিণাঞ্চলে বিনিয়োগ বাড়ানোর ব্যবস্থা নিতে পরামর্শ তাদের। ঋণ সাধারণত সেই সময় নেওয়া হয় যখন ওই রিটার্নটা বেশি আসে। তা আমার এই ঋণটা তখনই বেশি আসবে যখন আমি মংলা বন্দরকে সুনির্দিষ্টভাবে ভালোভাবে ব্যবহার করতে পারবো। ঋণের বোঝা যদি আমাকে কমাতে হয় তাহলে মংলা বন্দর থেকে মালবাহী ট্রেনের সংখ্যা আমাকে বাড়াতে হবে এবং আমি মনে করি যে কন্টেনার ক্যারিয়ারের সংখ্যাটা অনেক বেশি বাড়াতে পারলে মংলা বন্দর থেকে আরও বেশি পরিমাণের মাল দেশের বিভিন্ন অঞ্চলে যেতে পারবে। রাষ্ট্রের ঘাড়ে হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ থাকা এই রেল রুটে দিনে একটি যাত্রীবাহী ট্রেন বেনাপোল থেকে মংলায় আসা যাওয়া করে। তাই এই রুটকে একেবারে অকার্যকর বলতে নারাজ কর্তৃপক্ষ। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।